এ বাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন রান্নাঘর আর আমার এখনকার পড়ার ঘরটার কাছেই আমার সমস্ত কিছু আটকে ছিল। অন্যান্য ঘরগুলোর খুব একটা অস্তিত্ব ছিল না। নিজের জন্যই নিজে করতাম, চা বানাতাম, মাইক্রোওভেনটা মা দিয়েছিল, ফলে তখন সেটাই ছিল জল গরম করা থেকে খাবার গরম করা একমাত্র সঙ্গী। গোড়ায় চা খেতাম না, পরে ডাক্তার বলার পরে সকালবেলা 1 কাপ গ্রিন টি খাওয়ার অভ্যেস হয়। যদিও সেটা সবসময় ছিল না, মাঝে মধ্যেই ভুলে যেতাম। ইদানিং অভ্যেসটা একটু একটানা হয়েছে। চা তৈরি, বৃষ্টি মানে সৌমির ডাকনাম বৃষ্টি, ওর আবার চা নিয়ে একটু খুঁতখুঁতেমি আছে। খুব ভালো চা না হলে আর যথেষ্ট পরিমাণে সেটা না ভিজলে ওর মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায়। চা দিয়েই তো দিনের শুরু। সেই যে বলেছিল না 1 কাপ চাই তোমাকে চাই, অনেকটা সেই রকম। যদিও চাটা মনে হচ্ছে আর একটু হতো, আমি আজকেও চাটা গোলমাল করে ফেলেছি অ্যাজ ইউজুয়াল। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বর্ষাকাল এসে গেছে। বর্ষাকাল মানেই রবীন্দ্রনাথের গান ছাড়া আর কিছু মনে পড়ে না। তাই বেশ অনেকদিন পরে তানপুরায় ধুলো জমে গেছিল প্রায়, সেগুলো ঝেড়ে নিয়ে তানপুরাটা আবার বাজাচ্ছি। আজ থেকে প্রায় বছর 16 আগে নভেম্বর মাস নাগাদ অনির্বাণের সঙ্গে আমার পরিচয় হয়। তখন আমরা একসাথে প্রাইভেট টিউশন পড়তে যেতাম। দুজনের যদিও আলাদা কলেজ ছিল, আলাপ ওই প্রাইভেট টিউশন থেকে। প্রথমে কিছুদিন আলাপচারিতার পরে আস্তে আস্তে ওর সঙ্গে আমার একটা গাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। মাঝে অনেক ঘাত প্রতিঘাত গেছে, অনেক জল বয়ে গেছে। বেশ কিছুদিন এমনও হয়েছিল যে দুজনের মধ্যে কথা ছিল না, কিন্তু বন্ধুত্বটা আমাদের মধ্যে এতই প্রগাঢ় ছিল যে যাই হয়ে থাকুক না কেন আবার আমরা দুজনে একসাথে হতে পেরেছি আজ এত বছর পরে। এটা কখনো ভাবিও নি। তাই এই 6 তারিখটা আমার কাছে সত্যিই একটা স্বপ্নের দিন। যথারীতি আমি চাটা খুব খারাপ বানিয়েছি। টেবিলের চেয়ারটা কাল থেকে আরেকজন বসে থাকবে এবং একসাথে চা খাওয়া যাবে।
আর এই পোস্টারগুলো মা বাবা ভাইজ্যাগ থেকে এনে দিয়েছিল, দারুণ দেখতে। আলোটা ওরই পছন্দ করে কেনা, সব মিলিয়ে একটা সাজানো গোছানো ব্যাপার। আজকে এই মুহূর্তটাই ওইখানে নেই, কালকে থেকে থাকবে। তো কাল থেকে একটা জীবন নতুন ভাবে শুরু হবে। একটা মানুষ এতদিন শুধু আয়নার সাথে কথা বলতো, কালকে আয়না ছাড়াও আরেকজনের সাথে কথা বলার সুযোগ থাকবে। পৌনে 10টা, রোজ দিন সকালবেলা এই টেবিলটা এসে বসলেই মনটা ভালো হয়ে যায়। সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, অনেক গাছ, অনেক রকম পাখির ডাক, সব মিলিয়ে মনটা ভালো হয়ে যায়। দিনের শুরুতে এরকম একটা দৃশ্য, তাতে গোটা দিনটা ভালো যায়। এটাই এই বাড়িটা নেওয়ার একটা প্রধান কারণ ছিল, এই গঙ্গাটা। আর এতদিন আমার ঘর বলতে, আমার বাড়ি বলতে এই ঘরটাই ছিল, এই টেবিল, কলমগুলো, বই, এই ঘরটাই শুধু। আজকে থেকে এই বাড়িতে আরেকটা ঘরও আমার কাছে ঘর হয়ে উঠেছে। সেই ঘরে খাট বিছানা সবই এসেছে, ড্রেসিং টেবিল সব আছে। ফলে এবার থেকে এটা আর আমার ঘর না, এবার থেকে এটা আমাদের ঘর। আর জগৎটা আর একটু বড় হয়ে গেল, আর একটু ছড়িয়ে গেল, তাতে বেশ আনন্দই হচ্ছে। একলা থাকার আজকেই শেষ দিন। কাল থেকে এই চেয়ারটায় আরেকজন বসে থাকবে, সকালে দুজন মিলে চা খাওয়া হবে। অনির্বাণের মতে এতদিন এটা একটা শুধুই বাড়ি ছিল। এটা বলার পর থেকে আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। এটা সত্যি ঘর করে তোলার জন্য আমাকে অনেক কিছু করতে হবে, সেটার প্রস্তুতি নিতে শুরু করছি। তার মধ্যে আমরা নিজেদের চায়ের কাপ নিয়ে মুখোমুখি বসে থাকবো। নতুন একটা জীবন শুরু, সেই জীবনটা কেমন হবে, ভবিষ্যৎ কি হবে সেটা জানি না। চারিদিকে তোর বই, তার সঙ্গে এত সুন্দর খোলা জানলা দিয়ে গাছপালা, নদী সবই দেখা যায়। আমি ওর কাছে কৃতজ্ঞ অনেক ব্যাপারে। কিন্তু দুটো মানুষ যখন একে অন্যের সাথে আপ্রাণ থাকতে চেষ্টা করে, চায় থাকতে, তখন সেটা খুব একটা যে খারাপ জীবন হবে না, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। আজকের এই সুন্দর দিনটাতে আমরা সবাই একসাথে এখানে উপস্থিত হয়েছি। এই সুন্দর দিনটা আজকে সৌমি আর অনির্বাণের একসাথে নতুন জীবন শুরু করার দিন। আমি ওদের দুজনকে আশীর্বাদ করি, ওরা সুখী হোক, ভালো থাকুক, আনন্দে থাকুক, সবাইকে নিয়ে ভালো থাকুক। আজকে এই দিনটাতে যদি ওর বাবা বেঁচে থাকতেন আরও অনেক বেশি আনন্দ হতো আমার। কিন্তু উনি উপর থেকে নিশ্চয়ই ওদের আশীর্বাদ করবেন, ওরা ভালো থাকুক। সকলে মিলেই অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম এই দিনটার। তো খুবই অধীর আগ্রহে বসেছিলাম বলতে পারেন। আজ আমাদের ছোট্ট পিউসোনা অর্থাৎ সৌমি নতুন জীবনে পা দিতে চলেছে অনির্বাণের সঙ্গে। তো
দিদি ভাই আর অনির্বাণদা ভীষণ ভালো থাকুক, এটাই সবার আগে চাওয়া। এবং দিদি ভাই আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু, মানে সব থেকে কাছের বন্ধু। তো ভীষণ এটাও ভালো লাগছে দিদি ভাই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তার সাথে এটাও একটা মানে খারাপ লাগারও একটা বিষয় তৈরি হচ্ছে যে দিদি ভাইয়ের সাথে সেই আড্ডাটা হয়তো আর হবে না, বা সেই ব্যাপারটা আর হয়তো হবে না। আমরা চাই যে ওর জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, ও ভালো থাকুক। এইটা মানে তার থেকেও বেশি ভালো লাগছে যে দিদি ভাই ভালো থাকবে। তো এটাই চাওয়া যে দিদি ভাইয়ের অনির্বাণদা আজকে যে নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাদের ভীষণ ভীষণ ভালো থাকুক, সবাইকে নিয়ে খুবই ভালো থাকুক দিদি ভাই। হ্যাঁ
ভাগ ছেড়ে দাও। আজ থেকে এই যে ভাগ মিলেমিশে ভাগ করে খাও।
আজ থেকে তোর বানানো চা আর তোকে খেতে হবে না, আমি রোজ সকালে বানিয়ে দেব।
আর তার সঙ্গে নিজেও খাবো। আমি যা ভয়ানক চা বানাতাম নিজেই খেতে পারতাম না। তুই যখন বাড়িটা কিনেছিলি তখন মনে পড়ে একদিন আমি দেখতে এসেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম গঙ্গার দিকে মুখ করে। তখন মনে হয়েছিল ইস, যদি সত্যি এরকম হতো যে প্রত্যেক দিন আমি এখানে দাঁড়িয়ে দেখতে পারতাম সূর্য উদয় সূর্য অস্ত, কি ভালোই না হতো। সত্যি যে এটা সত্যি হয়ে যাবে কখনো ভাবিনি। তার জন্য কিন্তু আমি তোকে ধন্যবাদ কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। সত্যি এখানে দাঁড়িয়ে ভোরের আজান শুনতে কি ভালোই না লাগে। আর যখন প্রথম সূর্যের আলোটা এসে পড়ে, অসাধারণ। কত পাখি উড়ে আসছে আবার চলে যাচ্ছে, আর কত গাছ, অসাধারণ এই গাছগুলো। চারিদিকে এত সবুজ না, সবুজ তো ক্রমাগত কমে যাচ্ছে, কিন্তু এখানে এত সবুজ। আমাদের যাপনটা সবুজ হয়েই থাক। হ্যাঁ, আমাদের যাপনটা চিরজীবন সবুজ হয়ে থাক।